আমি কিন্তু তাদের অফিসিয়াল ডিসকর্ডের মধ্যে কিন্তু যুক্ত হয়ে আছি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে আপনারা যারা পাউসে কাজ করছেন, তো পাউস থেকে এই যে এখানে যদি একটু লক্ষ্য করেন 10 ফেব্রুয়ারি তারা কিন্তু একটা আপডেট দিয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফাইনাল চেক ইজ ওয়েটিং অন পজ ওয়েব ম্যান্ডেটরি ফর দ্য ড্রপ। তো এখানে পজ থেকে কি বোঝাতে চেয়েছে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। একই সঙ্গে পজ টোকেন প্রাইসটা কেমন হবে সেটা কিন্তু জানাবো এবং কোন কোন এক্সচেঞ্জার আসতে পারে সেটাও জানাবো এবং এখানে টোটাল পজ কি বোঝাতে চেয়েছে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো। আরেকটি বিষয় আপনাদের দেখাই, ইতিমধ্যে আপনারা জানেন যে পজ থেকে কিন্তু ডিসকার্ডে যুক্ত হওয়ার কথা উল্লেখ করছিল। তো অনেকেই যুক্ত হয়েছে বা অনেকেই যুক্ত হয়নি। তো যারা যুক্ত হয়েছে তো তাদের কোনো টেনশন নেই। তো এইটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, অবশ্যই আপনারা এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নেবেন। এখানে কিন্তু আমরা সকল প্রকার আপডেটগুলো শেয়ার করে থাকি। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সকল আপডেট এখানে শেয়ার করে দেই। তো আপনারা অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে নেবেন। এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে যুক্ত হতে পারেন অথবা টেলিগ্রাম গিয়ে সার্চ করতে পারেন রকি টেক বিডি, তাহলে কিন্তু আমাদের এই টেলিগ্রাম চলে আসবে। আপনারা অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে নেবেন। এখানে কিন্তু আমরা শর্টকাট যে আপডেটগুলো আসে সেগুলো কিন্তু আমরা এখানে শেয়ার করে দিই। তো অবশ্যই আপনারা যুক্ত হয়ে নেবেন এবং যারা যুক্ত হয়নি তাদের কি কোনো সমস্যা হবে কিনা সেটা কিন্তু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো। তো ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি পসের মধ্যে কিন্তু অ্যাড হয়ে রয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন পস আপ ল্যাবস, এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু তাদের অফিসিয়াল ডিসকর্ডের মধ্যে কিন্তু যুক্ত হয়ে আছি। এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যানাউন্সমেন্ট, জাস্ট এখানে ক্লিক করলে তাদের অ্যানাউন্সমেন্টগুলো কিন্তু আমি এখানে দেখতে পাবো। একই সঙ্গে এখানে যদি আপনারা যুক্ত না হয়ে থাকেন সেক্ষেত্রে কি আপনাদের কোনো সমস্যা হবে কিনা বা টোকেন পাওয়ার ক্ষেত্রে কম বেশি হবে কিনা সেটা কিন্তু আমি আপনাদের জানাবো। এই যে এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন আমি কিন্তু পসের ওয়েবসাইটের মধ্যে চলে আসছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু 3,06,000 মতো ব্যালেন্স রয়েছে এবং ডবল পস রয়েছে টোটাল 81টাই, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন বিষয়টা হচ্ছে যে পজ থেকে তার যে বিষয়টা উল্লেখ করছে আমি যদি আপনাদের একটু সহজে পরিষ্কার করে দেই। এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ডটের উপর যদি আপনারা একটা ক্লিক করেন, ক্লিক করার পর আপনাদের মধ্যে অনেকে রয়েছে যারা প্রশ্ন করছিল যে আমরা ডব্লু পজ আমরা পজ ব্যালেন্সটা মিন করতে পারতেছি না। যে প্রি মার্কেটের উপর ক্লিক করার পর একটু নিচে আসলে এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সটের উপর যদি আপনারা ক্লিক করেন সেক্ষেত্রে এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু বর্তমানে আবার 3,00,000 পজ ব্যালেন্সের উপর কিন্তু আমরা পজ এনএফটিটা কিন্তু ক্রিয়েট করতে পারবো বা মিন্ট করতে পারবো। এই যেখানে আপনি দেখতে পাচ্ছেন মিন্ট ফি কত 0.005 সলোনা। এখান থেকে আপনারা চাইলে মিন্ট করতে পারেন, যারা করবেন করতে পারেন, এখনও কিন্তু সুযোগ রয়েছে। আমি কিন্তু করিনি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু 3,00,000 ব্যালেন্স এখানে রয়েছে এবং ডবল পজটা কিন্তু এখানে রয়েছে, আমি কিন্তু করি নাই। সেক্ষেত্রে এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ডট, জাস্ট এখানে যদি আমি একটা ক্লিক করি, ক্লিক করার পর এই যেখানে দেখতে পাচ্ছি ক্লেম, এই ক্লেমের উপর যদি আমি একটা ক্লিক করি সেক্ষেত্রে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যান্ডেটরি রয়েছে, এই যে ম্যান্ডেটরি রয়েছে এই ম্যান্ডেটরি চার্টটা কিন্তু অবশ্যই আপনাদের এইরকম টিক চিহ্ন থাকতে হবে, তাছাড়া কিন্তু আপনি নট এলিজিবল হয়ে যেতে পারেন। একই সঙ্গে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিকমেন্ডেড, তো অনেকের বিষয় হচ্ছে অনেকে বলতেছে ভাই এটা আমার ক্রস চিহ্ন রয়েছে, এটা ক্রস চিহ্ন, এটা ক্রস চিহ্ন, সেক্ষেত্রে কি আমি এখান থেকে টোকেন পাবো কিনা। তো যেহেতু এটা হচ্ছে রেকমেন্ডেড অর্থাৎ অতিরিক্ত, আর বিষয়টা হচ্ছে যে এই যে এটা হচ্ছে ম্যান্ডেটরি অর্থাৎ বাধ্যতামূলক, এই চারটা যদি আপনাদের টিক চিহ্ন থাকে সেক্ষেত্রে আপনাদের টোকেন পাওয়ানোর কোনো টেনশন নেই। কিন্তু এগুলো যদি আপনার থাকে বা এগুলো যদি আপনি পেয়ে থাকেন, এখান থেকে ভোটিং ব্যাচ যদি আপনি নিয়ে থাকেন, ডব্লু ডব্লু পজ যদি নিয়ে থাকেন, এখন সে ব্যালেন্স থাকে সেক্ষেত্রে আপনি অতিরিক্ত পজ টোকেন পাবেন এতটুকুই, এর বেশি কিন্তু কোনো পার্থক্য এখানে নেই। কিন্তু সরাসরি পজ থেকে যেটা উল্লেখ করছে আমি যদি আপনাদের একটু পরিষ্কার করে দেই, এরপর পজ টোকেন প্রাইসটা কেমন হবে এবং কোন এক্সচেঞ্জার আসতে পারে সেটা আমি জানাচ্ছি। এই যে এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন এখানে পজ থেকে কী বোঝাতে চেয়েছে সেটা যদি আমি আপনাদের একটু পরিষ্কার করে দিই তাহলে কিন্তু আপনাদের বুঝতে সহজ হবে, কারণ প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে। আমি যদি এখান থেকে একটু ব্যাক করি, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন আর কোনো কোয়েস্টের প্রতিশ্রুতি নেই, অর্থাৎ আর কোনো তারা কিন্তু টাস্ক দেবে না এমনটা কিন্তু এখানে উল্লেখ করছে। কোয়েস্টের মানে যে টাস্কগুলো আমরা পেতাম সেগুলো কিন্তু তারা আর দিবে না। একই সঙ্গে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চাষের মরশুম প্রায় শেষ এবং শীঘ্রই আর কোনো অনুসন্ধান পাওয়া যাবে না। তো তারা বলতেছে যে আমরা যে পসে যে মাইনিংটা করতাম, ট্যাক্স একই সঙ্গে যে আপডেটগুলো আমরা ফলো করতাম সেগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে, অর্থাৎ আমরা আর পজ থেকে কোনো ট্যাক্স পাবো না বা কোনো লিমিট ট্যাক্স পাবো না, একই সঙ্গে পার্টনার্স এগুলো কিন্তু আমরা আর পাবো না। এটা কিন্তু শেষ, অর্থাৎ প্রায় শেষের দিকে আর কিন্তু আসবে না এমনটাই তারা উল্লেখ করছে বা বোঝাতে চেয়েছে। একই সঙ্গে সম্ভবত শেষটা শুধুমাত্র, আর তারা বলতেছে শুধুমাত্র শেষ যে আপডেট সেগুলো কিন্তু তারা জানিয়ে দিবে। এবং এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পজ ওয়েবস চূড়ান্ত চেক অপেক্ষা করছে, ড্রপের জন্য বাধ্যতামূলক।
তো বিষয়টা হচ্ছে যে আপনাদের মধ্যে অনেকেই রয়েছে যারা সেই চেকটা কিন্তু বা অ্যাক্টিভিটি চেকটা কিন্তু তারা টাস্কটা সর্বশেষ কমপ্লিট করার কথা উল্লেখ করতেছে। এটা কিন্তু বাধ্যতামূলক। এরপরে কিন্তু আমাদের টোকেনের জন্য বা এরপরে কিন্তু আমাদের টোকেনটা দিবে। এমনটাই কিন্তু তারা এখানে বোঝাতে চেয়েছে। তো মেন কথা হচ্ছে যে পজ থেকে আমি যদি আপনাদের সরাসরি পজে নিয়ে দেখাই তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। আপনাদের মধ্যে অনেকেই পজ ডিসকর্ডের মধ্যে কিন্তু যুক্ত হয়ে নেই। এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু ম্যান্ডেটরির মধ্যে ডিসকর্ডে যুক্ত হওয়া বাধ্যতামূলক নয় বা রিকমেন্ডেডের ভিতরে কিন্তু নেই। সেক্ষেত্রে আপনারা যদি এই ডিসকর্ডের মধ্যে যুক্ত না হয়ে থাকেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না এবং টোকেন পাওয়ার ক্ষেত্রেও কিন্তু এখানে কোনো সমস্যা হওয়ার কথা নয়। যেহেতু এটা রিকমেন্ডেড অথবা ম্যান্ডেটরির মধ্যে নেই সেক্ষেত্রে যদি আপনারা যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে ভালো। আর যদি যুক্ত না হয়ে থাকেন সেক্ষেত্রে এর ইফেক্ট আপনার টোকেন পাওয়ার ক্ষেত্রে বা অন্য কোনো নট এলিজিবল হয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। তো যদি আপনার এই ডিসকর্ডে যুক্ত না থাকেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। অবশ্যই আপনার যে ম্যান্ডেটরি যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনার টিক চিহ্ন থাকতে হবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাসরি পজের মধ্যে চলে আসছি। জাস্ট এখান থেকে যদি আমি আর্নের উপর একটা ক্লিক করি, আর্নের উপর ক্লিক করার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লিমিট রয়েছে, এখানে কোনো টাস্ক আসবে না বা আসার সম্ভাবনা খুব কম। একই সঙ্গে ইন গেম যেগুলো রয়েছে, ইন গেমের মধ্যে এগুলো তো শুরু থেকেই রয়েছে। একই সঙ্গে এই যে পার্টনার্সের মধ্যে কিন্তু একটা টাস্ক বর্তমানে রয়েছে। যারা কমপ্লিট করছে, যারা করতে পারেনি করতে পারেন। তো বিষয়টা হচ্ছে যে এই টাস্কগুলো কিন্তু আর আসবে না এবং তারা কিন্তু যে এয়ারড্রপ বা যে টোকেন দেওয়ার কিন্তু এখন ডিস্ট্রিবিউশন কার্যক্রম শুরু করবে এবং পর্যায়ক্রমে আমরা কে কত টোকেন পাবো সেটা কিন্তু তারা জানিয়ে দেবে। তো মেন কথা হচ্ছে যে এই পজ কোন এক্সচেঞ্জারে লিস্টিং হতে পারে তারা কিন্তু বারবার উল্লেখ করছে যে শীর্ষস্থানীয় যে এক্সচেঞ্জারগুলো রয়েছে যেমন বাইন্যান্স রয়েছে, একই সঙ্গে বাইবিট রয়েছে, একই সঙ্গে বিটগেট এবং ওকেএক্স, গেট আইও এই ধরনের স্থানীয় যে এক্সচেঞ্জারগুলো রয়েছে এগুলোর মধ্যে লিস্টিং হবে। বিশেষ করে আমার যেটা মনে হচ্ছে যে বাইন্যান্স, একই সঙ্গে গেট আইও এবং বিটগেট, এই বিটগেট কিন্তু থাকতে পারে। বিটগেট থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমার মনে হচ্ছে যে এই পজটা কিন্তু বিটগেট এক্সচেঞ্জার লিস্টিং হওয়ার সম্ভাবনাও সবচেয়ে বেশি। এই কয়েকটা এক্সচেঞ্জার মধ্যেই কিন্তু পজটা লিস্টিং হবে। আর টোকেন প্রাইসটা কেমন হতে পারে আমি আমার ধারণা প্রকাশ করতেছি 0.04 এমন হতে পারে অথবা 0.সোজাসুজি 4ও কিন্তু হতে পারে। তবে টোকেন প্রাইসটা কিন্তু এমনই হতে পারে যেহেতু বর্তমানে তাদের এনএফটি প্রাইস এখন বর্তমানে $15-16 কাছাকাছি চলতেছে। সেক্ষেত্রে টোকেন প্রাইসটা এমনই কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার এর কম বেশি কিন্তু হতে পারে। জাস্ট আমার একটা ধারণা আমি এখানে প্রকাশ করলাম। তো পজ অতি শীঘ্রই কিন্তু লিস্টিং হয়ে যাবে। সামনে কিছুদিনের মধ্যেই কিন্তু এটা লিস্টিং হয়ে যাবে। আমার মনে হচ্ছে যে 15ই জানুয়ারির আগে হয়তো 15 জানুয়ারি কিছুদিন পর লিস্টিং হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে এই ফেব্রুয়ারি মাসের মধ্যে এটা লিস্টিং হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।